এই অঙ্কটাতে বলেছে tan থিটা প্লাস আলফা ইকুয়ালস টু √3 এবং sec থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 2/√3 হলে থিটা এবং আলফা এর মান নির্ণয় করো। থিটা এবং আলফা ধনাত্মক সূক্ষ্মকোণ। আচ্ছা, তো অঙ্কটা আমরা কীভাবে শুরু করব? দেখো, অনেকে অঙ্কটা দেখে একটু ঘাবড়ে যেতে পারো। কেন? কারণ এখানে কী দেওয়া আছে? tan থিটা প্লাস আলফা। এই জায়গাটা দেখে তোমরা অনেকে একটু চিন্তায় পড়তে পারো। আসলে চিন্তার কোনো কারণ নেই। এখানে যদিও দেখা যাচ্ছে দুটো কোণের যোগ ফলের ট্যান, ঠিক আছে? তো এখানে থিটা প্লাস আলফা এভাবে চিন্তা না করে মনে করো এই দুটাই মিলে একটা কোণ, ঠিক আছে? তাহলে আর তোমাদের কোনো অন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না। দুটো কোণ যদিও এখানে আছে, কিন্তু তুমি যখন অঙ্কটা করতে যাবে তখন তুমি মনে করবে এই দুটো মিলে একটা কোণ। তাহলে কী দেওয়া আছে? দেওয়া আছে tan থিটা প্লাস আলফা ইকুয়ালস টু √3, এটা দেওয়া আছে। অর tan থিটা প্লাস আলফা ইকুয়ালস টু, যেহেতু বাঁ দিকে ট্যান আছে, আমার সমান চিহ্নের ডান দিকে আমার ট্যান করতে হবে। এখন কীভাবে করব? অর্থাৎ এখানে আছে √3, এখন ট্যানের কত ডিগ্রির মান √3 হয় আমরা জানি। আমরা কি জানি? ট্যান 60 ডিগ্রির মান কত হয়? √3, এটা আমরা জানি। তালিকা থেকে আমরা আমরা আমাদের মুখস্থ করতে হবে এটা এই মানটা। তাহলে দেখো, এখন √3 লেখা যে কথা, tan 60 ডিগ্রি লেখায় একই কথা। এখন সমান চিহ্নের বাঁ দিকেও ট্যান আছে, সমান চিহ্নের ডান দিকেও ট্যান আছে। এখন ট্যান ট্যান মনে মনে ক্যান্সেল। তাহলে কি হবে? দাঁড়াবে থিটা প্লাস আলফা ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে sec থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 2/√3। তাহলে লিখব আবার কি দেওয়া আছে? sec থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 2/√3। আচ্ছা, যেহেতু বাঁ দিকে sec আছে, সমানচিহ্নের ডান দিকে আমার sec আনতে হবে। এখন সেকের কত ডিগ্রির মান 2/√3 হয় এটা আমার জানতে হবে। তাহলে দেখো, আমরা কি লিখতে পারি? বাঁ দিকে যেমন আছে এমন থাক। sec থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 2/√3 হচ্ছে সেকের 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি sec নেই, তার মান হচ্ছে 2/√3। এই মানটা কোথায় পাবো? তালিকা থেকে, ঠিক আছে? এখন লিখে দিতে পারো, যেহেতু sec 30 ডিগ্রি ইকুয়ালস টু 2/√3। একই রকমভাবে আমরা এখানে লিখতে পারি, যেহেতু tan 60 ডিগ্রি ইকুয়ালস টু √3। এগুলো আমার জানতে হবে, কিন্তু নাহলে আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে এখন দেখো, সমান চিহ্নের বাঁ দিকেও আছে sec, ডান দিকেও আছে sec, তো sec sec মনে মনে ক্যান্সেল। তাহলে থাকবে কি কত? থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। এটাকে দিলাম আমরা সমীকরণ 2। এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করে পাই। এখন কারণ আমার থিটা এবং আলফার মান বের করতে হবে, তাহলে এই দুটো সমীকরণের সমাধান করে আমরা থিটা এবং আলফার মান বের করতে পারবো। তো কেমন করে বের করব? এখন সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। যোগ করে পাই। তার আগে সমীকরণ দুটো লিখি। কি আছে? থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি, আর একটা আছে থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি। থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখন দেখো, আমরা যদি যোগ করি, তাহলে থিটা প্লাস থিটা যেমন লিখি যোগ করে পাই, বা যোগ করে পাই। তো থিটা প্লাস থিটা যোগ করলে কত হবে? 2 থিটা প্লাস থিটা মাইনাস থিটা ক্যান্সেল,
যোগ করলে 60 আর 30 যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি, অর থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বাই এই টুটা নিচে চলে আসবে, কাটাকাটি করো, 45 দুগুণে 90। তাহলে থিটার মান আমরা কত পেলাম? থিটার মান পেলাম 45 ডিগ্রি। এখন যেহেতু থিটার মান বেরিয়ে গেছে, তাহলে অটোমেটিক হয় 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণে থিটার মান বসালে আলফার মানটা বেরিয়ে যাবে। এখন লিখতে হবে, এখন 1 নং সমীকরণে 1 নং সমীকরণে থিটা এর মান বসিয়ে পাই আর 1 নম্বর সমীকরণটা লিখি। 1 নম্বর সমীকরণে কি আছে? থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। থিটা প্লাস আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি, অর এই যে থিটার জায়গা থিটার মান বসাবো, থিটার মান এখন বেড়েছে কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি, অর আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাও, হবে মাইনাস 45 ডিগ্রি, অর আলফা ইকুয়ালস টু 60 মাইনাস 45 হচ্ছে কত? 15 ডিগ্রি। তাহলে বেরিয়ে গেল। তাহলে আমরা কী পেলাম? পেলাম আলফার মান পেলাম 15 ডিগ্রি, আর থিটার মান পেলাম কত? 45 ডিগ্রি। এটাই বের করতে বলেছে আনসার। ধর দেখো, থিটা প্লাস আলফা, এটা দেখলে পরে অনেকেরই একটু অসুবিধা হতে পারে, কিন্তু আসলে কোনো অসুবিধার কারণ নেই। কেন? তোমরা মনে মনে চিন্তা করবে এই দুটো কোণ মিলে একটা কোণ, তাহলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আমরা ট্যান থিটা দেখতে অভ্যস্ত, ট্যান আলফা দেখতে অভ্যস্ত, ট্যান বিটা দেখতে অভ্যস্ত, কিন্তু ট্যান থিটা প্লাস আলফা দেখতে অভ্যস্ত না সেরকমভাবে। সেই জন্য এটা তোমাদের দিয়েছে অঙ্কটা, যাতে তোমরা বিভ্রান্ত হয়ে যাও, কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তো মনে করবে থিটা প্লাস আলফা দুটো মিলে একটা কোণ, তারপর অঙ্কগুলো যেভাবে করে দেখিয়ে দিচ্ছি সেভাবে করবে, তাহলে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে।